নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা এদিকে দেখেন, কালকে রাত্রি থেকে যেন বৃষ্টি নামছে। কালকে রাত্রি থেকে বলতে গেলে তুফান নিয়ে হয়েছিল, তো এখন তুফান নাই, তো এখন বৃষ্টি পড়তেছে কি এই দেখেন। তো আমি গেছিলাম রাঙাটি দোকানে, রাঙাটি দোকানটা খুলে দিয়ে আসলাম। তো এমন যেন বৃষ্টি নামবো কথাই ছিল না। তো আজকে 8টার দিকে দোকানটা খুলে দিয়ে এলাম কি মা সরো সরো। হঠাৎ করে বৃষ্টি হয়েছে বুঝছো, তো আমি আবার দইরে বাসা দিলাম। আজকে তো আবার একাদশী দোয়া পাকলে কত দেরি হলো, আবার কারেন্টও নাই গে। কালকে রাত্রি থেকে আবার কারেন্ট নাই গে। জলের লাগেও বসে রইলাম, তো সকালে টাইনের নাম্বার পড়ালাম, টাইনের দিকে বুঝলাম বৃষ্টি নাম প্রচুর বৃষ্টি হয়েছে। আর এদিকে আমার ছেলে অন্ধকারই পড়তে বসছে এই যে। তো ওর তো আবার প্রাইভেটের পড়ালেখা লাগে, তো কালকে রাত্রে আবার লেখছিল নাকি, ওই যে এখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে প্রাইভেটের পড়া লেখতেছে। বসে রয়েছে, রুটিটাতে কেক দিলাম কি, তো কারেন্ট নাইকা গরম, জানলাটা খুলে দিলাম, তো জানলার আলুতেই লাগতেছে কেমন ছিল। তো বন্ধুরা এদিকে বৃষ্টিটা মাত্র কমলো, তো জায়গায় জায়গায় জল জমে পড়ছে কি, এই যে জল জমে পড়ছে। আর ওর ফিরে রাখিয়েছিলাম দোকানে তুফানের মধ্যে, আর ওর ফিরে এখন আইসে সুপারি নেবার কি, যে সুপারি নেবার আইসে। তো দেখিস তুফানের মধ্যে কি আবার তুই ফিরে যাস কেনা মেয়ালিয়া, তো দোকানে সুপারি দিতে দিতেছে কি। আর এদিকে জলও জমছে প্রচুর। আমার তুই লিয়ে যা সাথে করে ডাক দেখো যা যে পড়তেছে, পড়লে লুয়ে যাবে আমার তুললে। তো এখন আর দোকানে যেতাম না, গিয়ে রান্না বসাই দিছি, তো ঘরে রান্নাটা। আচ্ছা তো যাওয়াই না কই মনে পাঠাইতেছি, তো রান্না বসাই দিছি, তার জন্য যেতাম না দোকানে। তোর ফিরে তুফানে রাখি কি দোকানে বসাই দিয়েছিলাম রাঙ্গাদির সাথে, তো ওই আবার আইসে সুপারি নেবার, আমার মেয়েরা নিয়ে আইসে কি। তো ওর পি জামাই কিন্তু দেশে নাই, ওর পি জামাই বিদেশ করে কি। তো আজকে 2-3 মাস হয়েছে গেছে, তো ওর পি আইসে তো মার বাড়িতে বেড়াইতে। কালী বেড়ার কি ভালো লাগে না কিছু না, তো তার জন্য গিয়ে কালকে পরশু দিন গিয়ে ওর ভাইয়ে নিয়ে আইসে কি। তো ওদের বাসা হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে গিয়ে নিয়ে আইসে। আর এই দিকে দেখেন জল জমছে, প্রচুর জল জমছে। আর এদিকে রান্নাঘরের আমাদের অবস্থা, সকালে একবার রান্নাঘর লেপে আমি তো গেছিলাম, গরম জল করে নিয়েছিলাম কি দোকানের লেগে, তো এখন ভাই কী অবস্থা কে জানে। এই যে দেখেন রান্নাঘরের অবস্থা, বৃষ্টি পড়ে শেষ হয়ে যায় গেছিল। আর এদিকে আমি একটু সবজি বসাইতে গেছিলাম, জি। তো বাইরে তো যাওয়া গেল না, অত সময় করে বৃষ্টি আসলে বাইরে, তো তার জন্য ঘরে বয়ে দিলাম সবজিটা। আর গ্যাসের চুলা কিন্তু রাঁধতে দেরি হয়। তো বন্ধুরা এদিকে দিনটা একটু ভালোই করছে, আবার আমি 12টার দিকে ভিডিওটা স্টার্ট করলাম কি রান্না বাড়া শেষ করে। তো এইদিকে দেখি গে এই সাইডে তো হালকা হালকা একটু রোদের চিটকিরে উঠতেছে কি। আই দিয়ে দেখেন জল যা আটকিছে, মনে হয় বন্যার মতো নিয়ে গেছে। আরও জল আছিল সকালে, তো সকালে আপনাদেরকে দেখাতে পারছি নাকি। তো এখন রান্না বাড়া শেষ করে তো আইলাম আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে জল যেন হয়েছে, প্রচুর জল হয়ে গেছে এদিকে। আর ধানও শুয়ে পড়ছে, এই যে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই সাইডে আসি, নাহলে কিন্তু আমি এই সাইডে আসি না। তো এই যে আজকে দেখলাম এদিকে ধান হয়েছে, আমি দেখছি না, ধানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে দেখা যায় ঘর বাড়ি আবার চলতেছে সুন্দর, 2তলা সিস্টেমের। হ্যাঁ হালকা হালকা একটু বাতাস আছে কি। তারপর দেখা যায় পুরো বৃষ্টি পড়তেছে, জায়গা বাসার দিকে, কারণ রান্না বাড়া শেষ করছি, খাইছিও না এখনো। আজকে তো আবার একাদশী, তো খাওয়া দাওয়া হয় না এখনো। গিয়ে খাই গিয়ে রাঙ্গা দিয়ে দোকানে, তো রাঙ্গা দিয়ে দোকানে সবজি পাঠাইছিলাম কি, তো রাঙ্গা দিয়ে দোকানে খাইয়ে নিছে। আর আজকে সকাল থেকে তো বৃষ্টি নামতেছে, তো বাইরে গ্যাসে রান্না বসেছিলাম গিয়ে, তো বাইরে থেকে রুটি ভাজিয়ে নিয়েছিলাম।
এদিকে দেখা যায় মা ফুল পাড়তেছে গাছের, এই যে উঁচা উঁচা আমাদের ফুল হয় কি এতে পাড়াও যায় না। এই যে মা এদিকে ফুল পাড়তেছে আর বৌদি কাপড় লাইরা দিছিল জানি টিউবওয়েলটা লাইরা দিতেছে। হ্যাঁ জুস খেতে যা, আর জুসটা দাও। ঘুরা ঘুরা তো বৃষ্টি পড়তেছে, আবার খাবার লাগতেছে শুনছেন। ভাই হ্যাঁ হ্যাঁ না আবার দড়ি টাঙ্গান গিয়া আবার তো বৃষ্টি আইতেছে, আবার তো বৃষ্টি আইতেছে লাগতে শুনছেন খবর। এদিকে দেখেন কাটলটি বড় হইতেছে, তো কাটল কিন্তু এখনো পাকে নাই, কাঁচা কাটল এখনো রয়েছে। তো আমরা যেন তুফানে তো দেখছিলাম কয়েকদিন আগে যে আমরা কাটলের তরকারি খাইছিলাম, তো রাখছিলাম কি এটা আবার পাকিয়ে গেছিলো গা, কয়েকদিন আগে আবার খাইলাম। এই ভিডিওটা কিন্তু আমার কাছে তোলা আছে পাকা কাটলের খাওয়াটা, তো এটা আমি ছাড়ি নাই কি এখনো ছাড়ছি না, ছাড়বাম। তো চেষ্টা করতে ছাড়ার লাগে কি একটু 2-3 মিনিট করছিলাম কি ভিডিওটা, পরে আর ছাড়ি নাই কি। এদিকে কাপড় লাড়ার জন্য পেড়াইতেছে কি ধরে চিরা চিরে হয়ে গেছে গা। পরে যাবো গা, পরে যাবো গা। এক গুটুতে কি তুলস দই না পাতার গাছটি, এটা কি গাছ তুই লো না, এটা দই না পাতার গাছ ছোট ছোট হইতেছে। একটু যাইতেছি এদিকে মামনি কাঠমিটারের টাকা, এদিকে কাঠমিটারের টাকা বলতেছি। তো ও দিয়ে ঠান্ডা কি গলা ভেঙে পড়ছে, যে ঠান্ডা লাগছে কি বুকে কফ জমে বসছে কি ঠান্ডা, তো ও দিয়ে রাগ করতেছে না, বিলার মতন রাগ করতেছে। এদিকে এদিকে মামনি টাকা বলতেছে মিটারে। তো কাঠমিটার এমন একটা জিনিস এখন হয়েছে মাসে 3000 টাকা ভরা লাগে আমরা, তো আজকে 1000 টাকা পড়ছে কি, তো এটা যাইব মাত্র 6-7 দিন যাইতে পারে, আবার ভরা লাগবে। তো আগে তো এই মিটার আছিল, এত বেশি টাকা লাগছে না, 1700-1800 টাকা হইলে কিন্তু আমরা মাস গেছে, এখন 2-3000 টাকা ভরা লাগে মাসের মধ্যে। কত টাকা আছে দেখো, 977 টাকা আছে, তো বালা এই কিস্তা কম করছে, নাহলে যেন আর এক মাসও গত কাটে প্রতি মিটারের মধ্যে 200 টাকা করে কাটে, তো এই কিস্তে ভালোই কম কাটছে, 908 টাকা আছে, 75 টাকা আছে কি। এই যে আমরা এখন ঘুমাই মুগা আয় জায়গায় গুড্ডু দাদি বাসা দেও আমরা জায়গায় আইব না পরে। তো বন্ধুরা আমি ঘরের দিকে এসে পড়লাম, তো একটু আপনাদেরকে সব কিছু দেখাই আনলাম কি। তো আজকে রান্না বাড়ায় কিছুই দেখায়নি আপনাদেরকে, সকাল থেকে একটু তো দেখছেন কারেন্টের নাই গে, তো মাত্র কারেন্ট একটু আগে কারেন্ট আসছিল কি, তো মিটারে টাকা ছিল না, তো আবার মামুনিকে টাকাটা ভরাইলাম মামুনের দিয়ে। তো এখন তো আর সব কিছু তো পাকলা পর কারেন্ট না থাকলে তো জানেনি কেমন অবস্থা হয় ঘর দুয়ারের, তো রান্না বাড়ার একটু দেরি হয়ে যায়, তো তার জন্যই আজকে রান্না বাড়া আপনাদেরকে কিছু দেখাই নাই। দুইশো আচ্ছা ভালো হয়েছে তোর শু, তো তার জন্য আপনাদেরকে রান্না বাড়া না আজকে ঘোরা গাড়ি আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আচ্ছা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে করবেন। আর এদিকে আমি কান্দাকাটি করতেছে ঘুমাইবো, তো 1:30 বাজে বসছে কি, তো ভিডিওটা লম্বা করতাম না, আজকের মতন এই পর্যন্তই। আপনি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন।